আমরা আজকের পর্বে আমরা জানবো রাজশাহী বিভাগের জেলাসমূহ মোট ৮টি। তার ভেতরে জয়পুরহাট জেলা নিয়ে আমরা আলোচনা করব। আমরা গত পর্বগুলোতে আমরা বগুড়া, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী জেলা নিয়ে আমরা আলোচনা করেছি। আজকে আমরা জয়পুরহাট জেলা নিয়ে আলোচনা করব। জয়পুরহাট জেলার যে সকল তথ্য, জয়পুরহাট জেলা কিভাবে নামকরণ করা হলো, জয়পুরহাট জেলার কতগুলো আ আ উপজেলা আছে, সেই উপজেলাগুলোর নাম, বিখ্যাত স্থান, সেই তথ্যগুলো নিয়ে আমরা আলোচনা করব দর্শনীয় স্থান বলে। ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার জন্য চেষ্টা করবেন। আমরা জয়পুরহাট জেলার ম্যাপের ভিতরে আমরা প্রবেশ করলাম। এখানে দেখা যাচ্ছে জয়পুরহাট জেলার যে মানচিত্র, যে ম্যাপ, সেই স্থানগুলো, সেই যে উপজেলাগুলোর নাম এখানে দেখা যায়। জয়পুরহাট জেলার ৫টি উপজেলা নিয়ে গঠিত। জয়পুরহাট সদর, পাঁচবিবি, আক্কেলপুর, ক্ষেতলাল আর কালাই। এই ৫টি উপজেলা নিয়ে জয়পুরহাট জেলা গঠিত। এখন আমরা জানবো আ জয়পুরহাট জেলার কিভাবে নামকরণ করা হলো, কার নামে নামকরণ করা হলো, সেই তথ্যগুলো আমরা জানবো। জয়পুরহাট জেলা তৎকালীন বাংলার মৌর্য ও গুপ্ত শাসনামলে রাজা জয়পালের নামানুসারে জয়পুরহাট জেলার নামকরণ করা হয়। আয়তন ২,১৭,৯২৭ বর্গ কিলোমিটার। আমরা তাহলে আমরা এই আয়তনও জানলাম। উম এ এ ২ এ এ লক্ষ ২,১৭,৯২৭ বর্গ কিলোমিটার। বিখ্যাত স্থান আছরাঙ্গা দিঘি। বিখ্যাত স্থান যে অনেক, অনেক অঞ্চলের কিন্তু একটা বিখ্যাত স্থান আছে যেগুলো দেখার জন্য মানুষ ভ্রমণের জন্য যায়। তেমনি এই বিখ্যাত স্থানগুলো হলো বিখ্যাত স্থান আছরাঙ্গা দিঘি, নান্দাইল দিঘি, লকমা রাজবাড়ি, আ পাথরঘাটা নিমাই পীরের মাজার, গোপীনাথপুর মন্দির, দোয়ানি ঘাট, বাপ শিবালয় মন্দির, হিন্দা কসবা শাহী জামে মসজিদ, পাগলা দেওয়ান বৌদ্ধভূমি, কড়ই কাদিপুর বৌদ্ধভূমি, সেভেন্থ ডে অ্যাডভেন্টিস্ট মারানাথা সেমিনার, খঞ্জনপুর খ্রিস্টান মিশনারি স্মৃতিস্তম্ভ ৭১, শিশু উদ্যান। এই স্থানগুলো দর্শনীয় স্থান নামে পরিচিত, বা এখানে মানুষ বিভিন্ন স্থান থেকে আসে দেখার জন্য। এই তথ্যগুলো নিতে পারে। অনেক তথ্য আছে এখানে। তাহলে আমরা এই জয়পুরহাট জেলার যে উপজেলাগুলোর নাম জানলাম, জয়পুরহাট জেলার নামকরণ জানলাম। তারপরে আমরা জয়পুরহাট জেলার যে বিখ্যাত স্থানগুলো, সেই স্থানগুলোর তথ্য আমরা জানলাম। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।